আমরা দেখব এআই দিয়ে কিভাবে যে কোনো কার্টুন বা অ্যানিমেশন বানাতে পারি। তো আমরা প্রথমে ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর বা ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে যে টাইপের ভিডিও বানাতে চাই সেই ভিডিও একটু ওপেন করে নেব। সাপোজ আমরা এইটা ওপেন করে নিচ্ছি, না একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পর আমরা এটা যাব হচ্ছে চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এই ফটো আইকনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ফটোস থেকে যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটি আপলোড দেবো। আপলোড দেওয়ার পর এইখানে লিখব এই পিকচার জেনারেট করার প্রম্পট দাও। লিখে দেওয়ার পর একটু অপেক্ষা করলে এখানে এই পিকচারটি জেনারেট করার জন্য যে প্রম্পট সেটা এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এখানে প্রম্পটটি দিচ্ছে। তো আমরা এইখান থেকে এই প্রম্পটটি কপি করে নেব। আমরা এখান থেকে প্রম্পটটি কপি করার পর যদি আমরা এইখানে পেস্ট করি তাহলে এখানে একটু সময় নেবে, নিয়ে ওই সেম পিকচার একটি তৈরি করে দেবে। এখন দেখতে পাচ্ছেন এইখানে ছবিটি জেনারেট করে দিচ্ছে। তো একটু সময় লাগবে হয়তোবা, যেহেতু চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ইউজ করতেছে এই জন্য একটু সময় নেবে এইখানে। আর গুগল এআই স্টুডিওতে জেনারেট করলে দ্রুত দেয়, কিন্তু ওইখানে ছবিটি পরিবর্তন হয়ে আসে। গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর এই যে বাম পাশে ট্রিপল ডটে যাওয়ার পর জেনারেট মিডিয়ায় যাওয়ার পর এখানে ইমাজিন যেটা, এইখানে আমরা যদি এই প্রম্পটটি এখানে সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পর একটু সময় নিয়ে এখানে দিয়ে দেবে। আর একটা জিনিস এইখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে কী ধরনের চাচ্ছেন রেশিও। তো রেশিওটি অবশ্যই দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটা দিতেছে। তো আমি এইখান থেকে এই রেশিও সিলেক্ট করে আবারও এটা নেক্সট করে দিচ্ছি। ছবিটি ক্লিক দেওয়ার পর এখানে ডাউনলোড আইকন আছে, আমরা এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিচ্ছি। নেওয়ার পর এখানে গ্যালারি আসবে, কোন ফোল্ডারে ডাউনলোড করবেন সেইটা সিলেক্ট করে সেভে ক্লিক দিতে হবে। সেভে ক্লিক দেওয়ার পর এখন আমরা এটা চাইলে গুগল এআই স্টুডিও দিয়েও বানাতে পারি, অথবা চাইলে একটি ছোট্ট সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়েও বানাতে পারে। এই যে হচ্ছে সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়েও আমরা বানাতে পারি। তো আমরা এই সফটওয়্যারে যাচ্ছি। এইখানে একটা আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, নিলে প্রতিদিন এখানে ক্রেডিট দিবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক দিতে হবে। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপলোড ইউর ইমেজে যাওয়ার পর আমি যে ছবিটি জেনারেট করছি সেই ছবিটি এইখানে করে দিলাম। দেওয়ার পর এখানে যদি আমি প্রম্পটটা দিয়ে দেই, প্রম্পটটি লিখছিলাম সেই প্রম্পটটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে যদি জেনারেট বা ক্রিয়েটে ক্লিক করি তাহলে এখান থেকে 20 ক্রেডিট কেটে নেবে। নেওয়ার পর এখানে জেনারেট হচ্ছে। তো আমরা এখানে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে জেনারেট হচ্ছে। এইখানে হচ্ছে ভিডিও রেডি। আমরা ভিউজে ক্লিক দিচ্ছি। ভিউজে ক্লিক দেওয়ার পর এখানে একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন সেমভাবে আপনাদের এই ভিডিওটি জেনারেট হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।